নমস্কার। আজকে আমি একটা ইন্টারেস্টিং ভিডিও বলছি গাড়ি সম্বন্ধে। আমরা সবসময়ই ভাবি 4 স্টার 5 স্টার এনক্যাপ সেফটি রেটিং, ভারত সেফটি রেটিং এইসব নিয়ে বিস্তৃতভাবে মনোযোগ দিই এবং আমাদের গাড়ি কেনার পারচেসের ডিসিশনে এটা কতটা এফেক্টিভলি কাজ করবে সেই বিষয়ে আমার একটা স্পষ্ট মতামত এতদিনে ওনারশিপ থেকে এসছে, সেটা আমি ব্যক্ত করতে চাই। ফার্স্ট অফ অল, যে কোনো গাড়ি সে যতই মজবুত হোক না কেন, যদি অ্যাক্সিডেন্ট হয় এবং সেটা ডেঞ্জারাস অ্যাক্সিডেন্ট হয় এবং সেই অ্যাক্সিডেন্টে ইম্প্যাক্ট হওয়ার পর সেই ইম্প্যাক্টের কন্টিনিউয়েশন, মানে কোনো ধাক্কা লাগলো এবং ধাক্কা মারার পরে তার এফেক্ট যদি 3 সেকেন্ডের বেশি স্থায়ী হয়, তাহলে 100% চান্স আছে আপনার অ্যাক্সিডেন্টটি সামনের ড্রাইভার, কো ড্রাইভার এবং প্যাসেঞ্জারের জন্য ফ্যাটাল হতে পারে বা পার্মানেন্ট ডিসএবিলিটি আনতে পারে। তাই সাবধানের মান নেই, মানে সাবধানে সজাগ থেকে সেফভাবে ড্রাইভিং উইথ সিট বেল্ট অলওয়েজ রেকমেন্ডেড। আপনার গাড়ি যদি 10টা স্টারযুক্ত হয় তাহলেও অলওয়েজ রেকমেন্ডেড। একটা এক্সাম্পল নিচ্ছি, মার্সিডিজ বেঞ্জ এস ক্লাস, যেটিতে সাইরাস মিস্ত্রি ছিলেন। সাইরাস মিস্ত্রি পেছনে বেল্ট পরেননি, সামনে দুজন পড়েছিলেন, কারটি অ্যাক্সিডেন্ট হয়। অ্যাক্সিডেন্টের ডিউরেশন 3 সেকেন্ডসের মধ্যে ছিল, বাট দ্য ইম্প্যাক্ট এত বেশি ছিল, সামনে দুজন বেল্ট বেঁধে থাকা সত্ত্বেও প্রায় 3 মাস তারা বিভিন্নভাবে হসপিটালাইজেশন এবং বিভিন্ন ট্রিটমেন্টের মধ্যে দিয়ে গিয়ে 80% সুস্থ হয়েছেন এবং অন স্পট সাইরাস মিস্ত্রির মৃত্যু হয়েছে। তাহলে কার পারচেসিং ডিসিশনে গাড়ির সেফটি কতটা আমাদের প্রভাবিত করবে? এই 3 সেকেন্ড আপনার জীবনের একটা মূল্যবান সময়। আপনি যদি সজাগভাবে গাড়ি চালান তাহলে এই 3 সেকেন্ড আপনার জন্য অন্তত জীবনে কোনো সময়ই আসবে না, সেটা আপনি সঠিকভাবে নির্ধারণ করতে পারেন। কিন্তু হ্যাঁ, অন্যের জন্য তো অ্যাক্সিডেন্ট হয়, অন্যের জন্য অ্যাক্সিডেন্ট হয়, এটা হচ্ছে ভাগ্য। এতে যতই সেফটি রেটিং থাকুক এর কোনো লাভ নেই। আর বাকি সময় আমরা শহরে চালাতে, গলি গালাতে চালাতে যেটা আমরা উপলব্ধি করি, নর্মাল স্ক্র্যাচেস, ডেন্ট, পেন্ট, এটা সব গাড়ি সাধারণভাবে অ্যাডপ্ট করে নেয়। মেন বডির ভেতর অবধি ড্যামেজেস আসে না এবং ইন্স্যুরেন্স থাকলে এটা কভার হয় আপ টু 5 ইয়ার্স জিরো ডে ইন্স্যুরেন্সে। এবং সব গাড়ির ক্ষেত্রেই ক্লেম প্রসিডিওর নিয়ারলি সেম। পার্টসের দাম যাই আসুক, কাস্টমারের পকেটে 1 থেকে 2,000 টাকারই চাপ পড়ে। এবারের উপলব্ধিটা হচ্ছে আপনি এই 3 সেকেন্ডটা কতটা গুরুত্ব দেবেন। আপনি যদি মনে করেন যে আপনি শহরের মধ্যে বেশি ড্রাইভ করছেন, তাহলে প্রবাবিলিটি অনুযায়ী হাইওয়েতে হায়েস্ট লেভেল অফ ইম্প্যাক্ট যেখানে হওয়ার চান্স সব থেকে বেশি, সেটা হচ্ছে হাই স্পিড জোন। হাই স্পিড জোনে আপনি সতর্কভাবে গাড়ি চালাচ্ছেন, অথচ বাইরের বেয়াদব কিছু বাচ্চা বা বেয়াদব কিছু বুড়ি যে কেউ হতে পারে এসে আপনাকে ধাক্কা মারলো। তো যদি আপনার ড্রাইভিং 75% সিটিতে হয়, হাই স্পিড জোনের মধ্যে কভার না করে, তাহলে এমনি আপনার প্রবাবিলিটি থেকে 75% মাইনাস হয়ে গেল ওই 3 সেকেন্ডের চান্স। আর 3 সেকেন্ডের আগে পড়ছে যে অ্যাক্সিডেন্টাল চান্সগুলো হয়, ইউজুয়ালি যদি কেউ ধাক্কা মারে, সেই ধাক্কার ইম্প্যাক্টটা তার ওপর 3 সেকেন্ড লাগে। কারণ ইম্প্যাক্টের ফলে, যদি আপনাকে এখান থেকে ধাক্কা মারে, ইম্প্যাক্টের ফলে আপনার গাড়ি 3 সেকেন্ডের আগে, প্রবাবিলিটি অনুযায়ী 85% টাইম 3 সেকেন্ডের আগে আপনার গাড়ি এই জায়গা থেকে ডিটাচ হয়ে যায়। অবশ্যই ট্রাক আর ছোটো গাড়ির ইম্প্যাক্টটা টোটালি আলাদা। এবার ব্যক্তিগতভাবে বলি, আমার একবার ভয়ানক অ্যাক্সিডেন্ট হয়েছিল, দ্যাট ইজ এন্ডিভার নিয়ে। ধাক্কা লেগেছিল, একটি গাড়ি, পুলিশের গাড়ি ছিল সেটি, হঠাৎ করে মাঝ রাস্তায়
মানে হাইওয়ের ওপর আমরা স্পিডে যাচ্ছিলাম, গাড়িটি বাঁদিকে দাঁড়িয়েছিল, ডান দিকের ডিভাইডারে ব্যারিকেড দেওয়া ছিল, তা সত্ত্বেও পুলিশের গাড়ি তো নো ইউ টার্ন সবই লেখা আছে, পুলিশের গাড়ি হট করে ফুটপাথের ফ্ল্যাঙ্ক থেকে টার্ন মেরে ওই ব্যারিকেডের সামনে এসে ব্রেক মেরে দেয় যাতে পাশের জন নেবে ওই ব্যারিকেডটা সরায়, এই রকম পজিশান আর কি। এটা মেন্টালিটি ছিল। ওই হট করে টার্ন মেরে মাঝ রাস্তায় দাঁড়িয়ে পড়ার ফলে 2009 সালে আমার কোনা এক্সপ্রেসওয়ে, সেই সময় কোনা এক্সপ্রেসওয়ে খুব ফাঁকা থাকতো, সাঁতরাগাছির পরের যে কাটটা সেটা এখন পার্মানেন্টলি বন্ধ করে দিয়েছে, ওই কাটটা আগে ব্যারিকেড দিয়ে বন্ধ থাকতো, সেই কাটে ওই গাড়িটা ঘুরছিল, আমি সিধে যাচ্ছিলাম এবং মানে আচমকা এটা হওয়ায় আমার ব্রেক মেরে আমি সজোরে ইম্প্যাক্ট করি। গাড়ি ইম্প্যাক্টটা নেয়, আমার কিছু হয়নি, আপ টু কুল্যান্ট অবধি ইম্প্যাক্ট এসেছিলো, কুল্যান্ট এটসেট্রা ফেটে গেছিলো। আর ওই দিকের গাড়ি ওটা ছিল বোলেরো, ওর পেছনের অ্যাক্সেলের পোর্শনে যেহেতু আমার ধাক্কা লাগে সেহেতু ওই গাড়িটার ওই জায়গাটা ড্যামেজ হয়েছিল। আর একবার হয়েছিল, সেটা হচ্ছে আমার বাবা মা স্কোডা অক্টাভিয়া নিয়ে যাচ্ছিলেন, গাড়ি ওভারটেক করার জন্য লরির বাঁ পাশে কিছু হয়তো চলে আসে, ও চেপে দেয়, তো লরির পেছনের চাকা আমার গাড়ির সামনের চাকা দুটোর এক্সেল আর ডিভাইডারের মধ্যে কিছুক্ষণ ঘষে ঘষে ওই সামনের দিকের পোর্শনটা একটু চেপে যায়। এই দুটো টাইম দুটোই ইম্প্যাক্ট কিন্তু 3 সেকেন্ডের নিচে ছিল। মেন্টালি আমার মনে হচ্ছে যে গাড়ির জন্য বেঁচে গেছি, কিন্তু প্র্যাকটিক্যালি আমার কাছে সেই সময় বাবা মা যেটাই যাচ্ছিলো সেটা ড্রাইভার চালাচ্ছিল, ড্রাইভারের ভুল অবশ্যই বলবো, আমি ছিলাম না যদিও সেই সময়, কিন্তু প্র্যাকটিক্যালি বাবা মার কথায় গাড়িটা আস্তে আস্তে চেপে যখন বডিতে লাগছে, ওর কাছে টাইম ছিল ব্রেক মেরে গাড়ি ড্যামেজ হতো, সামনের দিকটা ঘষে বেরিয়ে যেত, বাট এটা হয়নি। তো এই হচ্ছে ওভারঅল প্রেফারেন্স দুটো আমার সাথে ঘটে যাওয়া মেজর অ্যাক্সিডেন্টের নমুনা, যেটা মেজর মানে গাড়ির রিপেয়ারিং কস্ট যথেষ্ট বেশি এসেছিল অ্যান্ড ইট ওয়াজ কভার্ড বাই ইন্স্যুরেন্স, কিন্তু গাড়ি দুটোই অ্যাজ নর্মাল, এন্ডেভার প্রায় 95% নর্মাল কন্ডিশনে চলে এসেছিলো, বাট মাই অক্টাভিয়া নর্মাল কন্ডিশনে আসেনি, কারণ ওর চেসিস একটু বেন্ড হয়ে গেছিলো, আমি ওটাকে সেল অফ করে দিই বাদে। এছাড়া মাইনর টুকটাক স্ক্র্যাচেস বা ডেন্ট আমার অন্তত 12-13 লাখ কিলোমিটার গাড়ি চালানোর, 10-12টা গাড়ি চালানোর ইনক্লুডিং মারুতি চালানোর অভিজ্ঞতার মধ্যে দিয়ে বলছি, এই 3 সেকেন্ডের সময় কিন্তু এখনও আসেনি। ফলে ওনারশিপ এক্সপিরিয়েন্স আমার কাছে সেটাই, যেটা হচ্ছে গাড়ি যতদিন আমি আমার কাছে রাখবো -3 সেকেন্ড, যদি ভগবানের দয়ায় কোনো দিন না আসে তাহলে তো বেঁচেই যায়। তাহলে এই এক্সপিরিয়েন্সে আমি গাড়িটা যখন সার্ভিস মানে গাড়িটা কিনছি সে সময় আমি কীভাবে গ্রিট হচ্ছি, তার সেলস পারসন কীভাবে আমায় বিহেভ করছে, তার ম্যানেজমেন্ট কীভাবে আমার সাথে ইন্টারেক্ট করছে, সার্ভিসের পরে সার্ভিস সেন্টার কীভাবে আমাকে গ্রিট করছে, কীভাবে সার্ভিসগুলোকে প্রপারলি করছে, চিটিং মেন্টালিটির থেকে বেশি হচ্ছে কম্প্যাশনেট মেন্টালিটি বা হেল্পিং মেন্টালিটি সে আমায় শো করছে কিনা, আদৌ করুক বা না করুক শো করাটা ইম্পর্ট্যান্ট। এই ফ্যাক্টরগুলো আমার কাছে অনেক ইম্পর্ট্যান্ট হয়ে এসছে, এবং এই ইম্পর্ট্যান্ট ফ্যাক্টরের মধ্যে দিয়ে আপনারা সবাই আশ্চর্য হবেন, ডেসপাইট আমার 8টা-9টা টাটার গাড়ি ছিল, লাস্টলি নেক্সন রিভার্সটেটিং সার্ভিসের জন্য আমি বিক্রি করে দিয়েছি, আমার কাছে বেস্ট এখনও মারুতি, তারপর টয়োটা, ইনক্লুডিং মার্সিডিজ বা ভলভো থাকার পরেও আমি বলছি। তো এবার এটা হচ্ছে আপনার পার্সোনাল ডিসিশন যে আপনি 3 সেকেন্ডটা আপনার কার ওনারশিপে 3 সেকেন্ডটা আপনার ড্রাইভিং প্যাটার্ন বা আপনার ড্রাইভিং নেগলিজেন্স বা আপনার ড্রাইভিং ব্যাড হ্যাবিট একে কন্ট্রিবিউট করে 5 স্টার সেফটির গাড়ি নিয়ে যাচ্ছে তাই হবে জ্বালিয়ে কিছু একটা ঘটাবেন, নাকি একটা প্রপার লুকসের আপনার বাজেট ফ্রেন্ডলি হবে, আপনাকে নট পকেটে বড় হোল করবে না, মাইলেজ ভালো দেবে, প্রপার সেফটি নর্মাল স্ট্যান্ডার্ডে গভর্নমেন্ট গাইডলাইন অনুযায়ী যে সেফটি স্ট্যান্ডার্ড আছে সেটাকে ফুলফিল করবে, এবং ইজ অফ ওনারশিপ, ট্রাভেল ফ্রি ওনারশিপ দেবে, সেটা অ্যাবসলিউটলি আপনার ওপর। এই ইম্প্যাক্ট অ্যান্ড 5 স্টার 4 স্টার 3 স্টার 2 স্টার 1 স্টার সেফটি রেটিংয়ের যে গল্প,
এবং তার সাথে ইম্প্যাক্টের গল্প, এটা কেউ ডেসক্রাইব করে না, ঠিক যেমনভাবে ডেসক্রাইব করে না এআই মাইলেজ, এটা ফিজিক্যালি কোনোদিনও এআই টেস্ট করে না। ও ধোঁয়ার যে এমিশন হয়, এমিশনের কার্বন পার্টিকেল, গ্যাস পার্টিকেলকে ভলিউমেট্রিক ক্যালকুলেট করে ওরা একটা মাইলেজ থিওরিটিক্যালি দেয়, নেভার ফিজিক্যালি কোনো টেস্ট হয় না। তো এই গল্পগুলো কোনোদিনও কোনো কার ম্যাগাজিন বা কার ভিডিও শেয়ার হয়নি। আমি আপনাদের এক সদস্য ভাই হিসেবে এই ইনফরমেশানগুলো তুলে দেওয়ার চেষ্টা করলাম, যাতে আপনি আপনার গাড়ি পারচেস ডিসিশান সুস্থভাবে নিতে পারেন, এবং যে গাড়ি আপনার আছে তার ড্রাইভিং নিয়ে আনন্দের সাথে সেফলি ড্রাইভ করে গাড়িটাকে উপভোগ করতে পারেন। ফ্যামিলি টাইম বা একাকিত্বের যে টাইম আপনি গাড়ির সাথে কাটাচ্ছেন সেটাকে উপভোগ করতে পারেন। সবাই ভালো থাকবেন। আশা করি ভিডিও ভালো লাগলে থামস আপ দিয়ে আমায় সাপোর্ট করবেন।